প্রাথমিক শিক্ষকরা টিউশন করলে এবার চাকরি বাতিল, এমনই কড়া বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ। দীর্ঘদিন ধরে সরকারিভাবে নির্দেশিকা জারি হলেও কিছু কিছু জায়গায় প্রাথমিক শিক্ষকরা বহাল তবিয়তে গৃহশিক্ষকতা করেই চলেছেন। এবার সেই অভিযোগের রাশ টানতে কড়া নির্দেশিকা জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ। সরকারিভাবে ও আইন করে সরকারি স্কুল শিক্ষকদের টিউশন পড়ানো বন্ধের নির্দেশিকা বহুদিন আগে জারি থাকলেও সেই সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক শিক্ষকেরাই টিউশন পড়িয়ে যাচ্ছেন বহাল তবিয়তে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর জন্য আরও কঠোর হচ্ছে রাজ্য সরকার। গৃহশিক্ষক সংগঠন বারে বারে এই বিষয়ে আন্দোলন করে এসেছে। একদিকে প্রকৃত গৃহশিক্ষকের রুটি রুজিতে যেমন টান পড়েছে, অন্যদিকে বেআইনিভাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা টিউশন পড়িয়ে সরকারি আইন অমান্য করছেন। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির কাথি ইউনিটের রবিবার একটি আলোচনা সভা হয়। গত 18 জুলাই পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের অফিস থেকে একটি নোটিশ জারি করেন পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সহ হাবিবুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় কড়া বার্তা দেন যে সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে সমস্ত প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা প্রাইভেট টিউশন করছেন তাদের অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে চাকরি বাতিল হবে। মাত্র 15 দিনের মধ্যে অবর বিদ্যালয় পরিদর্শনের তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছেন যে প্রাথমিক শিক্ষক যারা তারা প্রাইভেট টিউশন করতে পারবেন না। এই সরকারের যে সরকার চলছে না সার্কাস চলছে, এটা নিয়ে আমরা বারবার বলেছি। তুগলকি সিদ্ধান্ত এনারা সবসময় নেওয়ার পর সেটাকে আবার যে ঠিকঠাক করে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে সেইটা নেওয়ার মতো এদের কোনো পরিকাঠামো বলুন বা নিজস্বতা যে থাকে একটা সরকারের থাকে, সেটা এদের থাকে না। কারণ এর আগে আমরা দেখেছি ডাক্তারদের ক্ষেত্রে বলা হয়েছিল যারা সরকারি চিকিৎসক তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না, কিন্তু আমরা দেখেছি আজকে ডাক্তাররা হসপিটালে যান কম, নার্সিংহোমে যান বেশি, আউটডোরে বসেন কম, চেম্বারে বসেন বেশি। এ আমরা অহরহ দেখতে পাচ্ছি এবং সেটা গ্রামাঞ্চলেও আমরা দেখতে পাই। আবার কখনো ওনারা বলেন কলেজের প্রফেসররা বা কলেজের শিক্ষকরা তারা টিউশন করতে পারবেন না, কিন্তু কতখানি সেটা ইমপ্লিমেন্ট করতে পেরেছে এবং কতখানি সেটা মানা হচ্ছে সে বিষয়ে এদের কোনো পরিকাঠামো বা ব্যবস্থা নেই। হাই স্কুলের ক্ষেত্রেও আমরা একই দেখেছি। আবার ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে প্রাথমিক শিক্ষক যারা তারা টিউশন করতে পারবেন না। তাহলে যারা শিক্ষকতা করেন অর্থাৎ চাকুরিজীবী তারা প্রাইভেট টিউশন করতে পারবেন না, প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না, এটা সমাজের পক্ষে মঙ্গল বলে আমি মনে করি। কিন্তু সেটাকে সঠিকভাবে দেখার জন্য এবং পরিচালনা করার জন্য যে আইনটা করলাম সেটা ঠিকমতো করে মানা হচ্ছে কিনা সেটা দেখার জন্য যে পরিকাঠামো দরকার, সেটা দেখার জন্য যে প্রশাসনিকভাবে একটা অগ্রগতির দরকার, সে বিষয়ে এদের কোনো চিন্তাভাবনা নেই। সেই কারণেই আমরা বলে থাকি যে এটা সরকার নয়, এটা সার্কাস চলছে। শিক্ষা পর্ষদ বলেছে যে সমস্ত প্রাইমারি স্কুল টিচার রয়েছে ওরা আর প্রাইভেট টিউশন করতে পারবে না এবং যারা করবে তাদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এই নিয়ে কি বলবেন? শুনুন, এটা অনেক দিন ধরেই নেত্রী ক্ষমতায় আসার পর, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বেসরকারি যারা প্র্যাকটিস মাস্টারি করে তাদের জন্য তাদের কথা ভেবে এটা অনেকবারই বলেছেন যারা সরকারি এতে যুক্ত তারা যেন প্রাইভেট টিউশন না করে। কিন্তু দেখা গেছে তার পরবর্তী সময় এই যে যারা এই কাজগুলো করে, অবৈধ কাজগুলো করে, তারা তো আর কাকেও বলে করে না, তারা এইভাবে লুকিয়ে চুকিয়ে চালিয়েই যায়। এই চালিয়ে যাওয়ার ফলেই আমাদের আবার বারবার বলতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে বলতে হয়, সচিবদের বলতে হয় যে এই কাজগুলো করতে না। আবার তাই বলা হয়েছে এবং দলও তার হচ্ছে শিক্ষা সংসদ যারা আমাদের আছে তারাও তাদের বক্তব্য রেখেছে। ঠিক আছে, এবার দেখা যাক কতটা আমরা পারি। তার কারণ হচ্ছে আমরা আগেও চেষ্টা করেছি, এর পরবর্তী সময় যদি তার হচ্ছে ব্যবস্থা নেওয়া হয় এবং প্রত্যেকের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়, 2-1টা যদি সাজা দেওয়া যায়, তাহলে ভাববো আমরা 100% আমরা সফলতার দিকে এগোবো।